একবারের কথা, মহাত্মা বুদ্ধের সবথেকে প্রিয় এবং কাছের শিষ্য আনন্দ ভ্রমণে বেরিয়েছিলেন। তখনই রাস্তায় উনি দেখলেন একটা লোক একটা পাথরের ওপরে বসে কাঁদছে। এটা দেখে আনন্দ ওইখানেই থেমে গেলেন। ওই লোকটার কাছে গিয়ে তার দুঃখের কারণটা জিজ্ঞেস করলেন। সেই লোকটা চোখের জল মুছে বলল, আমি এখানেই কাছের এক গ্রামে থাকা অভাগা ব্যবসায়ী। আমি যা কিছু করি সেটা খারাপ হয়ে যায়। ব্যবসা করার জন্য আমি আমার মা আর বোনের গয়না হারিয়েছি, পরিবারকে হারিয়েছি, আর এমনকি আমার ঘর আর জমি দুটোই বন্ধক পড়ে আছে। আমার তো মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। ওই লোকটার কথা শুনে আনন্দ বললেন, তোমাকে কে বলেছে যে তোমার ভাগ্যটা খারাপ? লোকটা বলল, আগে আমি জমি চাষ করতাম, কিন্তু প্রত্যেক বছর তাতে ক্ষতি হতো। কখনো জমি শুকনো হয়ে যেত, তো কখনো বেশি বৃষ্টির কারণে ফসল খারাপ হয়ে যেত। কখনো জঙ্গলি জন্তু এসে ফসলের ক্ষতি করত, তো কখনো কীটপতঙ্গ আর অন্যান্য রোগ সব ফসল নষ্ট করে দিত। চাষবাস করে আমার জীবিকা চলছিল না, যে কারণে বিরক্ত হয়ে আমি জমি চাষ করা ছেড়ে দিলাম আর অন্য ব্যবসা করব বলে ঠিক করলাম। আমি স্ত্রীর গয়না বিক্রি করে ব্যবসা শুরু করলাম, কিন্তু আমার ব্যবসা চলছিল না। শুরুর দিকে তো আমার পরিবারের সবাই আমাকে আর্থিকভাবে সাহায্য করে, কিন্তু ব্যবসায় যত ক্ষতি হচ্ছিল আমার পরিবারের সবাই আমার সাথ ছেড়ে দিল। এখন তো তারা আমার সাথে ঠিক করে কথাও বলে না, আর আমাকেই আমার পরিবারের দুর্দশার জন্য দোষী ভাবে। এখন তো আমার জীবনটাই ব্যর্থ মনে হয়। আজকাল প্রায়ই আমার মনে খারাপ খারাপ খেয়াল আসে, মনে হয় যেন জীবনটাকে শেষ করে ফেলি। আর আজকে আমি এখানে আত্মহত্যা করতে এসেছিলাম, কিন্তু সাহস কুলোয়নি। সেই জন্যই পাথরের ওপর বসে কাঁদছিলাম। অন্যদিকে আমার এক বন্ধু আছে, আমরা দুজনেই একই সাথে নিজেদের ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সে অনেক উন্নতি করে ফেলেছে আর আমি পেছনে রয়ে গেলাম। আমার এই অসফলতার কারণে ও সব সময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করতে থাকে, আরও প্রায়ই আমার ঘরে এসে নিজের সফলতার বড় বড় গুণ গাইতে থাকে। আমার ঘরের সবাইকে বলে যে ও কত ঘাম ঝরিয়ে পরিশ্রম করে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছে। আরও প্রায় নিজের সফলতার কথা আমাকে, আমার স্ত্রী আর আমার মা বাবাকে শোনাতে থাকে, যেগুলো শুনে আমার বাড়ির সবাই ওর প্রশংসা তো করেই, কিন্তু আমার নিন্দাও করে। আমাকে মূর্খ আর অকর্মণ্য বলে ডাকে। আমার স্ত্রী আর আমার মা কথায় কথায় খোঁটা দিতে থাকে, যে জন্য আমি খুব কষ্ট পাই। আর অনেকবার আমার ব্যর্থতার জন্য নিজের উপরে রাগও হয়, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার কি করা উচিত। এটা শুনে সন্ন্যাসী আনন্দ বললেন, তুমি কিসের জন্য দুঃখ পাও? তোমার অসফলতার জন্য, নাকি তোমার বন্ধুর সফলতার জন্য? এই প্রশ্নটা শুনে লোকটা একটু চিন্তায় পড়ে গেল। তারপর বলল, সত্যি বলতে আমার নিজের অসফলতার জন্য অতটা কষ্ট হয় না যতটা বন্ধুর সফলতার জন্য হয়। সন্ন্যাসী আনন্দ দ্বিতীয় প্রশ্ন করলেন, যদি তোমার বন্ধু তার ব্যবসায় অসফল হয়ে যেত আর তুমি সফল হয়ে যেতে, তখন কি তুমি খুশি হতে? লোকটা বলল, হ্যাঁ, আমি খুব খুশি হতাম। আনন্দ বললেন, তার মানে তোমার খুশি তোমার বন্ধুর উপর নির্ভর করে। যদি সে চায় তোমাকে খুশি করতে পারে, আর যদি চায় তোমাকে কষ্টও দিতে পারে। তুমি নিজের থেকে না তো সুখী হতে পারবে আর না দুঃখী হতে পারবে। লোকটা আনন্দের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল। তারপর বলল, আপনার কথা শুনে আমার মনে আশার জন্ম হচ্ছে। তখনই সন্ন্যাসী আনন্দ বললেন, যখন আমরা কারোর সাথে আশা বেঁধে নিই তখন তার উপরে নির্ভরশীল হয়ে যাই। তারপর আমাদের খুশি আর দুঃখ তারই উপর নির্ভর হয়ে যায়। সেই জন্য সব থেকে ভালো হবে এটাই, যদি তুমি নিজের সঙ্গে আশা বাঁধো। যখন তুমি এরকমটা করবে আর তার সাথে পরিশ্রম আর সততার সাথে কাজ করবে, তখন তুমি অবশ্যই সফল হবে। তুমি মনে করো যে তোমার বন্ধু তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে সে কথাগুলো তো সব সত্যিই বলে। সে নিজের সংঘর্ষ আর অনুভবের কথা বলে। তুমি তার কথাগুলো শুনে অনেক কিছু শিখতে পারো। তোমাকে তো এর জন্য তাকে ধন্যবাদ বলা উচিত যে তুমি ঘরে বসে এতগুলো অনুভব শিখতে পারছো। তুমি সেই অনুভবগুলো থেকে শিখে তার লাভ উঠাও। নতুনভাবে শুরু করো, সততার সাথে কর্ম করতে থাকো, হার মেনো না। একদিন তুমি অবশ্যই সফল হবে। আজকে তুমি যেটাকে নিজের খারাপ সময় বা খারাপ ভাগ্য বলে মনে করছো, একদিন এটা বদলে যাবে। এরই সাথে তোমার চিন্তাধারা আর বিচারধারাও বদলে যাবে। আর দেখবে, যখন তোমার ভালো সময় শুরু হয়ে যাবে, তখন তোমার বন্ধুও তোমাকে আর নিজের সফলতার কাহিনী শোনাতে আসবে না। তখন সে তোমাকে নিজের কষ্ট আর সমস্যার কথা শোনাবে। এইসব শুনে লোকটা বলল, আপনি ঠিক বলেছেন গুরুদেব,
কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখটা হলো যে আমার পরিবারের লোকেরাও এতে যুক্ত রয়েছে। বাস্তবে তো আমি আমার পরিবারের জন্য ভালোটাই করতে চেয়েছিলাম, তাদের সুখে রাখতে চেয়েছিলাম, কিন্তু তারাও আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে না, আমাকে ভুল ভাবে, আর গত কয়েকদিন ধরে তো আমার সাথেও থাকে না। সন্ন্যাসী আনন্দ লোকটাকে বুঝিয়ে বললেন, আমরা সবসময় চাই যে আমরা যা কিছু করি না কেন সবাই তার জন্য প্রশংসা করুক, কিন্তু বাস্তবে দেখতে গেলে এরকমটা হয় না। লোক আমাদের চেষ্টার জন্য প্রশংসা করে না, যে কারণে আমরা দুঃখ পাই। আমাদের মনে হয় আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সবাই স্বার্থপর। কিন্তু যদি তুমি কাউকে নিজের পরিবার মনে করো আর তাদের জন্য কিছু করতে চাও, তাহলে এমনটা কেন ভাবো যে তুমি অন্যদের জন্য কিছু করছো? বাস্তবে তো তুমি নিজের খুশির জন্য এরকম করছো, কারণ তাদেরকে খুশি দেখে তুমি খুশি পাও। যদি এরকম কিছু করার সময় তুমি এটা মনে করো যে তুমি অন্যদের জন্য কিছু করছো, তাহলে তুমি শুধু কষ্টই পাবে। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি এইসব নিজের জন্য করছো, তাহলে তুমি আনন্দে থাকবে। কারণ যখন আমরা নিজের জন্য কিছু করি বা করতে চাই, তখন এর জন্য আমাদের সান্ত্বনার প্রয়োজন হয় না। সন্ন্যাসী আনন্দের এই কথা শুনে ওই লোকটার মুখের ভাব যেন একেবারে বদলে গেল। সে বলল, আপনি ঠিক বলেছেন গুরুদেব, আমি বুঝে গেছি। এতক্ষণ আমার ভাগ্য এই জন্যই খারাপ ছিল কারণ সেটা অন্যের হাতে ছিল, কিন্তু এখন থেকে আমি নিজের ভাগ্যটাকে নিজের হাতে রাখব। আবার চেষ্টা করব পুরো মন থেকে এবং সততার সঙ্গে কাজ করব, আর যতক্ষণ সফল না হয়ে যাই শান্তিতে বসব না। লোকটার কথা শুনে সন্ন্যাসী আনন্দ হাসলেন আর লোকটাকে একটা ছোট বাক্স দিয়ে বললেন, এই বাক্সটা সবসময় নিজের কাছে রাখবে। এর মধ্যে এমন একটা মন্ত্র আছে যেটা তোমার যত বড় বিপদই হোক না কেন, এটা সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। কিন্তু এই বাক্সটা তখনই খুলবে যখন তোমার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, যখন কোনো আশা খুঁজে পাবে না, যখন তোমার সব কিছু ব্যর্থ মনে হবে। এই পৃথিবীটাই ব্যর্থ আর এখানে থাকাটাও ব্যর্থ মনে হবে। লোকটা সন্ন্যাসী আনন্দকে ধন্যবাদ জানালো আর ওই বাক্সটা নিয়ে নিজের ঘরে ফিরে এলো। সে নতুন করে ব্যবসা শুরু করলো, আর এইবারে তার ব্যবসা ভালোভাবে চলে গেল। নিজের পরিশ্রম আর সততার কারণে কয়েক বছরের মধ্যেই সে একটা বড় ব্যবসায়ী হয়ে গেল। তার পরিবারের সদস্যরাও তার কাছে চলে এলো, আর তার জীবন খুবই সুখ, শান্তি এবং সমৃদ্ধির সাথে কাটতে লাগলো। কিন্তু সময় আর ভাগ্যের খেলাটা আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে আর না কেউ বুঝতে পারবে। এটা সর্বদা একরকম থাকে না, এটা বদলাতে থাকে। ওই লোকটার জীবনেও পরিবর্তন এলো। ওই লোকটা যে রাজ্যে থাকতো, সেই রাজ্যের ওপর প্রতিবেশী রাজ্য আক্রমণ করে দিল। সেই আক্রমণ আর লুটমারের কারণে লোকটার সব ধনসম্পদও উধাও হয়ে গেল। তার দোকান আর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। প্রাণ রক্ষার জন্য তাকে নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে পালাতে হলো। লোকটা নিজের পরিবারকে নিয়ে এদিকে ওদিকে ঠাঁই নিতে লাগলো। সে দিনে দুবেলার খাবারও খুব কষ্টে জোগাড় করত। তারপর একদিন তার বাচ্চা অসুস্থ হয়ে পড়ল আর চিকিৎসার অভাবে খুবই অসহ্যকর যন্ত্রণায় ভুগছিল। বাচ্চার এই অবস্থা দেখে লোকটার হৃদয়ে চিৎকার করে উঠল। লোকটার কাছে তার ছেলের চিকিৎসা আর পরিবারকে খাওয়ানোর জন্য ধনসম্পদের নামে একটা পয়সাও ছিল না। সে ভেতর থেকে খুব ভেঙে পড়ল। সেই জন্য তাকে আবার নিরাশা ঘিরে ফেলল। সে ভাবতে লাগলো যে তার জীবনটা ব্যর্থ, এই পৃথিবীটাই ব্যর্থ। কিন্তু তখনই হঠাৎ সন্ন্যাসী আনন্দের দেওয়া বাক্সের কথা মনে পড়ল। সে খুব উৎসুকের সাথে সেটা খুলল। সেই বাক্সের ভেতরে একটা কাগজ রাখা ছিল। সেই কাগজে কিছু লেখা ছিল। সেই কাগজের লেখাটা পড়ে লোকটার চোখের সামনে থাকা নিরাশার অন্ধকার দূর হয়ে গেল, আর সে জোরে জোরে হাসতে লাগলো। কারণ সেই কাগজে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে সময়ের খেলাটা বোঝা অসম্ভব। এটা সর্বদা বদলাতে থাকে। সেই জন্য পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমাদের বেশি হতাশ হওয়া উচিত নয়। কারণ সময় আজ নয়তো কাল অবশ্যই বদলাবে। আজকে খারাপ তো কালকে ভালোটাও অবশ্যই আসবে। ধন্যবাদ।